রাত 12টার সময় একা ছাদে বসে আছে প্রিয়া। সে প্রায় এটা করে। রাতের আকাশ তার খুব ভালো লাগে। মনে হয় তারাগুলো তার সাথে কথা বলছে। আর চাঁদ তো আছেই। খুব গভীরভাবে যখন খেয়াল করে তখন চাঁদের মধ্যে অদ্ভুত কালো দাগগুলো দেখা যায়। অনেক ভালো করে খেয়াল করে সে। সে যখন একবার ভাবনার জগতে পা রাখে নিজের জগৎকে ভুলে যায়। তার মা তাকে অনেকবার বলেছে এত রাতে ছাদে যাওয়া ঠিক না। এমন সময় জিন বাইরে থাকে। মায়ের কথা হেসে উড়িয়ে দেয় সে। এমন না যে সে বিশ্বাস করে না জিন আছে। জিন বিশ্বাস না করার কোন কারণ নেই যেহেতু কোরআনে জিনের কথা আছে। কিন্তু রাতের বেলা ঘুরে বেড়ানোটা প্রিয়ার অদ্ভুত লাগে। প্রিয়া রাতে বসে আছে এমন সময় বাতাসে প্রিয়ার চুল মুখের উপর পড়েছে আর সে বিরক্ত হয়ে সেগুলো পিছনে নিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই খুব সুন্দর কণ্ঠে কেউ বলল, যখন চুলগুলো সরতে চাইছে না তাহলে কেন সরাতে চাইছেন? কথাটা শুনে প্রিয়া ভয় পেয়ে যায়। এত রাতে ছাদে সে ছাড়া তো আর কেউ নেই। এদিক সেদিকে খুঁজতে থাকে। আবার আওয়াজ কিছু খুঁজছেন। সে এবার উঠে পুরো ছাদটা দেখল। কোথাও কেউ নেই। সে বুঝতে পেরেছে এটা নিশ্চয়ই তার মায়ের কাজ। তাকে ভয় দেখানোর জন্য কাউকে দিয়ে এটা করাচ্ছে যেন সে আর ছাদে না আসে। কিন্তু ভয় পাওয়ার পাত্রী তো সে নয়। কিছু একটা সে করবেই। অমনি আবার আওয়াজ, কি ভাবছেন? প্রিয়া বলল, কে কে আপনি? সামনে আসুন। আওয়াজটা থেমে গেল। আর কোনো শব্দ হচ্ছে না। কিন্তু ফুলের সুগন্ধ পাচ্ছে সে। কিন্তু শুধু তাদের ছাদে কেন, দূর দূরান্ত পর্যন্ত কারো ছাদেই কোনো ফুল গাছ নেই। আর গন্ধটা অদ্ভুত। তার মনে হয় না এমন গন্ধ সে আগেও পেয়েছে। কিন্তু তাও কিভাবে বুঝলো যে এটা ফুলের গন্ধ? সে ভাবল আজ নিচে যাই, কাল একে ধরার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসব। সে যেই নিচে নামতে যাবে অমনি দেখে নিচে কিছু একটা